জীবনে সবসময় একটা কথা মনে রাখবে, জীবনে কখনো কম্প্রোমাইজ করে ভালো থাকা যায় না, কিংবা যে জিনিসটা তুমি চাইছো সেই জিনিসটা তুমি পাচ্ছ না এবং তুমি তোমার মনকে শান্ত করে দিলে, ঠিক আছে কোনো ব্যাপার না, আর সেইটা হয়তো আমার জন্যই নয়, তুমি আর চেষ্টাই করলে না, তুমি হার মেনে নিলে। সবাই কি ভাববে এই ভয়ে তুমি আগেই হার মেনে নিলে। যদি তুমি সেই পথে হাঁটতে গিয়ে ব্যর্থ হও এই ভয়ে তুমি হাঁটবে না, এভাবে কখনোই তুমি খুশি থাকতে পারবে না। আজকের কথাগুলো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যে আমরা কি জীবনে কম্প্রোমাইজ করে নিজেকে ভালো রাখতে পারি, নিজেকে ভালো রাখতে পেরেছি নাকি ভবিষ্যতেও পারবো। জীবনে কখনো কম্প্রোমাইজ করে ভালো থাকা যায় না। তবে আমি এটা বলছি না যে কম্প্রোমাইজ করা মানে সবসময় খারাপ থাকা। হ্যাঁ, যেখানে হয়তো তুমি কম্প্রোমাইজ করলে কাউকে হার্ট করবে, কম্প্রোমাইজ করলে তোমার থেকে কারোর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ নাই করতে পারি। কিন্তু আমি যদি নিজের প্যাশনের কথা চিন্তা করি, নিজের চাওয়া পাওয়ার কথা চিন্তা করি, নিজের স্বপ্নের কথা চিন্তা করি, তাহলে সেই জায়গায় কখনোই কম্প্রোমাইজ করতে যেও না। বিশেষ করে তুমি যেদিন থেকে এটা ভাবতে শিখে যাবে যে এটা আমার দ্বারা হবে না, সেদিন থেকে তুমি নিজের কাছে হেরে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, তুমি দুনিয়ার সবার কাছে হেরে যাও, দে রিয়েলি ডাজ নট ম্যাটার। কিন্তু যেদিন থেকে তুমি নিজের কাছে হেরে যাবে, যেদিন থেকে তুমি আয়নায় দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখতে পারবে না, সেদিনই হবে তোমার সব থেকে বড় পরাজয়। এবং এর থেকে আর বেদনাদায়ক আর কিচ্ছু হতে পারে না। বিশেষ করো তুমি যদি মনকে সান্ত্বনা দিয়ে চলছো এতদিন, তাহলে আমি বলবো আজ থেকে সেই রাস্তা থেকে সরে এসো। তোমরা কি জানো যে জীবনে আমরা প্রতিনিয়ত দু রকমের অপশন পাই। যেমন কথায় আছে যে একটা কয়েনে দুটো পিঠ থাকে, একটাকে বলা হয় সুখ, একটাকে বলা হয় দুঃখ। অর্থাৎ সুখ যেখানে রয়েছে তার পিছনে দুঃখ আছে, আবার একইভাবে যেখানে দুঃখ রয়েছে তার পিছু পিছু সুখও রয়েছে। শুধু তোমাকে সঠিক জিনিসটা সঠিক সময়ে চুজ করতে হবে। এটাই তো জীবন। ঠিক তেমনই জীবনও প্রতিনিয়ত আমাদেরকে দুটো পথ অনুসরণ করার কথা বলে। একটা পথ যেটা তোমার কাছে সম্পূর্ণ আলাদা, যে পথে তুমি কখনো হাঁটোনি, কিন্তু তুমি অনেককেই হাঁটতে দেখেছো, কিন্তু নিজে কখনো যাওয়ার সাহস পাওনি, কারণ সেই পথে অনেক সারপ্রাইজেস রয়েছে, অনেক হার্ডশিপস রয়েছে। কিন্তু সেই পথ যদি তুমি অতিক্রম করতে পারো, তবে তার শেষে একটা বড় পুরস্কার অপেক্ষা করে আছে তোমার জন্য। আর যে দ্বিতীয় পথটা, যে পথে তুমি আছো, সেটা আছে স্যাক্রিফাইসের, সেটা হচ্ছে কম্প্রোমাইজের, সেটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়ার, যেখানে প্রতিনিয়ত তুমি তোমার মনকে বোকা বানিয়ে চলেছো। তুমি তোমার মনকে ঠকাচ্ছ বিকজ তোমার মধ্যে সেই সাহসটা নেই। তুমিও পারবে নতুন পথে হাঁটতে, নিজেকে এক্সপোজ করতে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে। কিন্তু সেটা না করে তুমি তোমার সেই চিরাচরিত জীবন যাপন করছো। একটু পিছন ফিরে দেখো, তুমি কোনো কিছু অ্যাচিভ করোনি, বরং তুমি যদি সেই নতুন পথটায় যাওয়ার একটু সাহস করতে, ট্রাস্ট মি, তুমি ডেফিনেটলি সফল হতে। এবং সেই সফলতার একদম শেষে গিয়ে তোমার জন্য অপেক্ষা করে আছে একটা পুরস্কার। সেটা কি জানো? সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে তোমার সফল স্বপ্ন, তোমার মনে সেই ইচ্ছেগুলো যেগুলো প্রতিনিয়ত তুমি মনকে সান্ত্বনা দিয়ে দমিয়ে রেখেছ। প্রতিনিয়ত মনকে সান্ত্বনা দিয়ে সেগুলোকে বাইরে বের করছো না, মনের ভিতরেই মেরে ফেলছো। আচ্ছা বলো তো, এমন করে কি তুমি নিজেও ভালো আছো? কখনো কি মনে হয়নি ওই সাকসেসফুল ব্যক্তিটার মতন আমিও হতে পারি, আমার ইচ্ছেগুলোকেও আমি সবার মাঝে তুলে ধরতে পারি, আমার স্বপ্নগুলোকে আমি আমার নিজের দমে পূরণ করতে পারি? তুমিও পারবে, বিশ্বাস করো। প্রত্যেকটা মানুষই পারে তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে। তাতে কারো সাহায্যের প্রয়োজন হয় না, শুধু দরকার
নিজের একটু সদিচ্ছা আর একটু মনের সাহস, ব্যাস। একটা নতুন পথে যাওয়া মানে তুমি ব্যর্থ হবে তেমন কোনো ব্যাপার নয়। তুমি তো আজও ব্যর্থ। আজই বেরিয়ে এসো সেই শিকল ভেঙে। যদি জীবনে কিছু অ্যাচিভ করতে চাও, যদি প্রাণ খুলে বাঁচতে চাও, আরে বাস, জীবনটার কয়দিন, মাত্র কয়েকদিনের। এই আছি, এই নেই। এবং এইটুকু জীবনে যদি আমরা ভয়ে ভয়ে বাস করি, তাহলে কিভাবে চলবে বলো তো? তাই আমি বলছি যে কম্প্রোমাইজ করে, মনকে সান্ত্বনা দিয়ে, আর যাই হোক, জীবনে সুখী থাকা যায় না। সেটা তুমি তোমার রিলেশনশিপের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো। জীবনের ক্ষেত্রে কখনোই তুমি মনকে সান্ত্বনা দিয়ে ভয় পেয়ে স্বপ্নগুলোকে মেরে ফেলে সুখী হতে পারবে না। তোমার যন্ত্রণা প্রতিনিয়ত বাড়তে থাকবে, প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খাবে। এবং একটা সময়ে গিয়ে একদিন তুমি নিশ্চয়ই রিয়েলাইজ করবে যে সেই দিন যদি এক পা বাড়াতাম আমি নতুন রাস্তায়, তাহলে হয়তো আজ আমার স্বপ্নগুলো ডানা মেলতো আকাশে এবং আমি হতাম আমার মনের রাজা। সো ফ্রেন্ডস, আমি অর্পিতা আছি তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ ভৌমিক। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।